কখনো কি এমন হয়েছে রাতে ঘুমানোর সময় মনে হয়েছে হ্যাঁ কালকেই কিছু একটা করব, আর সকালে উঠে ভাবছো সেই দারুণ কাজটা কি হতে পারে? আমার জন্য উত্তরটা একদম সহজ, পিৎজা বানানো। কারণ আমার ভিতরের রাঁধুনিটা কালকে পিৎজা বানানোর ড্রিম দেখছিল। আজ কুরকুরে মার্কা পিৎজা হবে। এই স্লোগান সামনে রেখে আমি আমার আজকের রেসিপি ব্লগ শুরু করছি। তো ফার্স্টেই তো দেখলাম আমি 2 কাপ ময়দা আর একটু বেকিং পাউডার নিয়ে নিয়েছি। এখন ভালো করে এটা নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে ফার্স্টে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আবারও নাড়াচাড়া শুরু করে দিয়েছি। আর মেনলি এতটুকু তেলে কিছুই হয় নাই, তাই আমি আরো একটু পরিমাণ তেল অ্যাড করে নিয়েছি। এই পর্যায়ে আমি জাল দেওয়া দুধটুকু দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিক্স করে দেন পিৎজার ডোটা তৈরি করতে হবে। তো এখন আমি ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। দেন ফাইনাল লুকটা হবে ঠিক এরকম। এই ডোটার উপর আমি এখন ক্যাচআপ অ্যাড করে দিচ্ছি। আর এই টমেটো ক্যাচআপটা ভালোভাবে উপরে ছড়িয়ে দিতে হবে যাতে ফুল জায়গা কমপ্লিট হয়। তো এই তো সস দেওয়ার পর এটার ফাইনাল লুক। পুরা জায়গায় ভালোভাবে সস দিতে হবে। এখন এই পর্যায়ে আমি চিজ দিয়ে দিচ্ছি। তো এখানে চিজগুলো কুচি কুচি করে ঠেস ঠেস মানে কি জানি বলে, এটা মনে নাই। চিজের উপর এখানে কিছু পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি, তারপর কিছু ভেজিটেবলস অ্যাড আমার ভেজিটেবল সব দেওয়া শেষ। এখন আমি উপরে আবারও কিছু চিজ দিয়ে দিব। এই তো পিৎজার সবকিছু মেন রেডি হয়ে গেছে। এখন ওভেনে দেওয়া যাক অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। আমি পরীক্ষার রেজাল্ট নিয়েও এত টেনশন করি না যতটা টেনশন করতেছি এই পিৎজাটার ভাগ্য নিয়ে। এটা কি আসলেই হবে? কারণ গত ভিডিওতেই তোমরা দেখছো ওভেনটার সাথে যে কি পরিমাণ কেয়ামত গেল। তো ফাইনালি হয়ে গেছে। মেবি ওভেনটা খোলার পরে অনেক সুন্দর একটা স্মেল আসছে। তো এখন আমি এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এখন পিৎজাটা এনজয় করার জন্য ফার্স্টে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর পিৎজাটা দেখতেও ভালো হয়েছে, প্লাস ফুলি কুকড হয়েছে আর অনেক মজা ছিল খেতে। সো গাইস, আজকের মতো এখানেই বিদায়, টাটা। আর প্লিজ সাবস্ক্রাইব।